হ্যালো গাইস, সবার এখন কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে আমরা সকালে বেরিয়ে গেলাম মার্কার উদ্দেশ্যে, কারণ খেজুরের রস খেতে হবে। কুত্তার উৎপাত, এই যে দেখুন। এই এই রোহান, আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমি দেখবো আগে খেজুর রস আজকে পাইনি, আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেলাম, প্রায় 7:30 বাজে। এটা হচ্ছে মুরকনের রাস্তা, যেখানে পুরো কুয়াশাতে ভরা। আমার কি অবস্থা দেখছে, পুরো শীতের কাপড় সাপড় পরা যাচ্ছে। আমি মনে করছিলাম আমার সাইকেল পাংচার হয়ে গেছে, আসলে হয় না কিচ্ছু। এখানে কত বড় বাইরে সাইকেল নিয়ে গেছে। এই যে আমি আর আমার ব্ল্যাক ডায়মন্ড, সাইকেল আজকে অনেকটা স্পিড, একটু উড়াই খালি। এই দেখছেন পরিবেশটা। এখন আমরা অনেক কাছাকাছি এসে পড়েছি মার্কা ব্রিজের কাছে। মার্কা ব্রিজের এই পাশটা হচ্ছে মুরকুন, আর ওই পাশটা হচ্ছে মার্কা। ওই ব্রিজটার নামই দিচ্ছে সবাই মার্কা ব্রিজ। এই দেখুন সকালের পরিবেশ, ভোর 7:30। কত অটো, তাও দেখছেন মনে দেখছে না, 10টা বাজে। আসলে গাড়ি যে একটা অবস্থা। রাস্তার অবস্থা খারাপ, এন্দার ব্লক করতে পারছি না, একটু পরে কথা বলছেন ভাই। একটুখানি বালা এই রাস্তার মধ্যে আসছি, তো অটোই লাগাই দিত গাইস, কি হতো না। এই যে চলুন যাওয়া যাক ওদের সাথেই। এই যে ব্ল্যাক ডায়মন্ড, এই যে এখানটা চায়ের দোকান। দেখছেন পরিবেশটা কেমন, দেখেন এমন ভাঙাচোরা রাস্তা, কিন্তু অনেক প্রো সাইকেল রাইডার এসে আবার অনেক হুন্ডা চালক করে আসছে। আমরা এই ভাঙাচোরা রাস্তাটা কি করে লিয়ে অনেক ড্রেসেন করে দেখাচ্ছে। ঘাসের রাস্তার দেখো, বালুর রাস্তা। এই তো বালুর উপরে আমি চালাতে পারি কিনা, অনেক কষ্টে এসলাম। উড়ে 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 দেখছেন কেমন কেমন ঘুরে উঠতেছি গাইস। এই যে দেখুন আমার কি অবস্থা। একটু পরে কথা বলছি ভাঙাচোরা রাস্তা। এই যে মার্কা ব্রিজে চলে আসলাম, এই যে আমার সাইকেল। পরিবেশটা দেখছেন, এই যে দেখুন এটা হচ্ছে ক্ষেত, আর এটা হচ্ছে পুরো মার্কা ব্রিজ। এই পাশটা হচ্ছে মার্কা, আর এই পাশটা হচ্ছে মুরকুন। হাঙ্গো দুজনের অবস্থা কাহিল গাইছে, এনে পুরো মার্কা বন্ধাইতে পুরো একবারে 1 ঘন্টা লাগছে। আচ্ছা গাইস, আমরা একটু সামনে যাবো। আবার ভাঙাচোরা রাস্তা গাইস, মানে এখানকার রাস্তাগুলো ই করাই হয় না, ধ্বংসের পথে এই রাস্তা। আরে বেটা, আরো জুড়ে চালান লাগবে ভাই। এক ভাঙাচোরার রাস্তা এখনো শেষ হয় না, কত পাড়ি দিয়ে আসন লাগছে এই ভাঙাচোরা রাস্তা। ভাঙাচোরার রাস্তার আমার একটু পার হয়নি। এই যে দেখুন, এই সে পড়েছে ভালো রাস্তা, খালি টান হবে, অ্যাকশন হবে, যা আছে সব হবে। এই যে দেখেছি
পরিষ্কার রাস্তায় আমরা চলে এসেছি, ভালো প্রাকৃতিক বাতাস। থামলাম, এই যে দেখুন ব্ল্যাক ডায়মন্ড আসছে, সেখানে একটা স্ট্যান্ড দেখাবে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে চলুন দেখা যাক। এই যে দেখুন স্ট্যান্ড, এই যে তার স্ট্যান্ড দেখছেন, একবার পাগলার লক্ষণ। আর আমার এই যে ভাই ব্রাদাররা আছে, পরিবেশটা দেখছেন, খালি একবার দেখেন। বুঝলাম না এখানে এত কেন অটো কেন করে দিয়েছি। এই যে দেখেন তার স্ট্যান্ড, পুরো একবার পাগলামির মতো স্ট্যান্ড করছে সে। কোথায় আছে না ছিং ছাং হু সাং সু সু সু, সে লই কোম্পানির মাল। আরে বেটা ভালো করে স্ট্যান্ড কর। এই যে দেখুন আমরা এই যে সাইকেল, আমরা এখন দূর দূরান্ত থেকে চলে আসলাম মার্কার মধ্যে। এই মার্কার আবার পাড়ি দিলে গাইছে, আবার এই যে জানি বলে হার বাইতেছে, হার বাইতে ভাবছি আমরা যাবো, চললে হার বাইতে যাওয়া যায়, সব থেকে বেশি ভালো হবে। এই যে ভাই বেডি মানুষ টেডি মানুষ শরীরে লাগাই দিলে পরে আবার জোগলা লাগে। আচ্ছা পরে গিয়ে কথা বলি, আমাদের সবার অবস্থা খারাপ। সাইকেল একটু দাঁড়ালাম মার্কার এখানে। এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি মার্কার। গাইজ এত রাস্তা ঘুরে আসলাম, কিন্তু একটা ওই যে খেজুরের হাড়ি দেখলাম না, মানে যে গাছের মধ্যে হাড়ি ঝুলানো, ওখানে একটা খেজুর গাছ দেখলাম না গাইজ। খালি সব জাত খালি তাল গাছ, তার মানে এখানে অনেক ভূতের উৎপাত আছে গাইজ। একবার আমরা জিজ্ঞেস করলাম না বলে কোনো খেজুরের রস পাওয়া যায় না, তা আমরা চেষ্টা করতেছি। আর যদি না পাই আমরা নিমপুর যাবো, তাহলে সেখান থেকে একটা ব্লগ শুরু হবে। তাহলে সামনে যেতে থাকি, দেখি পাই কিনা, না হলে হার বাইতে কলেজ বন্ধ করে আসবো। খেজুর গাছই তো নাই, খেজুর রস কোথা থেকে পাবো? এই পোল্ট্রি পাস কুদিক যাস? এটা হচ্ছে ভূতের বাড়ি, মানে ভূতের রেস্টুরেন্ট। ভূতের বাড়ির মতো তিনি বানাইছে রেস্টুরেন্টের। এই যে দেখুন স্ট্যান্ড, সেই স্ট্যান্ড ভালো দেখাতে পারে। 3 মাস লাগায় এই স্ট্যান্ডটা শিখছে, সবটি জায়গা খালি গাইসার আইল্যান্ডার। ব্লগটাও করতে পারছি না। পরীক্ষা শেষ হওয়ার কারণে এত ভালো ভালো ব্লগ পাচ্ছেন। আমরাও চাই আপনারা দোয়া করবেন, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে, আপনাদেরকে অনেক প্রতিষ্ঠান যেন আমরা দেখাতে পারি। দেখেন এই রাস্তাটা রাত হলে পুরো একবারে ভূতের লাগে। স্ট্যান্ড দিতেই তোরা না গেছস? দেখেন এখন আবার অটো চলে আসছে, আমরা কোথায় যাবো? আমরা এদিক চলে যাই। এই যে দেখেন স্ট্যান্ড, সামনে যাও, দেখেন গাইস, ও সেই রকমের স্ট্যান্ড। ও মানুষ ফাঁকা রাস্তা পেলে যা হয় আর কি, দেখছেন? আমি অনেকবার চেষ্টা করছি ওর মতো স্ট্যান্ড দেখানো, কিন্তু বাড়ি নাকি ওর মতন স্ট্যান্ড। গাইস অনেক গরম, তাই একটু ক্যাবটার পিছন দিকে লইলাম, কারণ এত বেশি করছি। এই যে দেখুন তার স্ট্যান্ড, আমার খালি বলি স্ট্যান্ড দেখাও, স্ট্যান্ড দেখাও। যদি স্ট্যান্ড পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে হবে। গাইস শীতকালটা আসলেই আমার আম্মু এই জিনিসটা বেশি বেশি করে খাওয়ায়, মূলা, যেটা আমার একবার অখাদ্য। শীতকাল আছে, মূলা ফুলকপি ছাড়া আর কিচ্ছুই পাওয়া যায়। চলুন একটু সামনে যাওয়া যাক, মূলা না দেখি এবারে গ্যাস্ট্রিক হয়ে যাবে। গাইস স্কুলে যেতে পারলাম না, এখান থেকে পুলিশ আটকাইছে, আর এখান থেকে যাওয়া যাবে না এখন। ওদিকে রাস্তার কাজ চলছে, কারণ কয়দিন আগে তো দেখছেনি প্রচুর ভাঙ্গা চুর আসছিল,
না পুলিশে আটকে দিচ্ছে রে। তাই আপনাদেরকে আর স্কুলটা দেখাইতে পারলাম না, হারবাই কলেজটা। দাদা আমরা তো ঘুরে চলে যাচ্ছি। সো গাইস আজকের ব্লগটা আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ব্লগ পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।